দেখুন, আপনি নেশা করবেন করুন, কিন্তু কোনো অজুহাত দিয়ে কোনো মহান শক্তিকে সামনে রেখে দয়া করে নেশা করবেন না। শিব ঠাকুর গাঁজা খেতেন, ভাং খেতেন, আমিও গাঁজা খাই, কারণ আমিও শিব ভক্ত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আপনি কি শিব পুরাণের কোথাও দেখাতে পারবেন যে শিব ঠাকুর নেশা করত? আগে না, আসল কারণটা জেনে রাখুন। অমৃত পান করে লক্ষ দেবতারা সিদ্ধান্ত নেন যে তারা সমুদ্র মন্থন করবেন। আর এই সমুদ্র মন্থন করতে গিয়ে প্রথমে যেটা উঠে আসে সেটা হলো হলাহল বিষ। সেই মুহূর্তে এই হলাহল বিষের প্রকোপ কেউ সামলাতে না পেরে তখন সবাই দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয় এবং দেবাদিদেবের প্রার্থনা শুরু করেন। তখন দেবাদিদেব আবির্ভাব হয়ে সেই হলাহল বিষ পান করেন যাতে এই সমস্ত জগৎ ঠিক থাকে। কিন্তু এই হলাহলের বিষের প্রকোপ এতটাই বেশি থাকে যে শিব ঠাকুরের ভিতর থেকে জ্বলতে শুরু করে। তখন বাকি দেবতারা তার ভিতরে শরীরের এই জ্বলনটাকে শান্ত করার জন্য ধূত্রাফুলের সাথে গাঁজা মিশিয়ে তাকে খাইয়ে দেন, যাতে হলাহল নামের বিষের প্রকোপটা ধীরে ধীরে শান্ত হয়। জেনে রাখুন, শিব ঠাকুর আজ পর্যন্ত কোনো নেশা করেনি। দেবাদিদেবের শরীরটা যাতে শান্ত হয় সেই জন্য তার ভক্তরা তাকে ধূত্রাফুল এবং ভাং সমর্পণ করে, তাই বলে গাঁজা। যে শক্তি বছরের পর বছর ধ্যান করে এসছে, যে শক্তি নাগরাজ বাসুকীকে তার গলায় রেখেছেন, সে কিনা নেশা করতেন। দয়া করে এগুলো করবেন না। শিব আমাদের কাছে সব কিছু। শিব হলো জীবন ও পবিত্রতার প্রতীক। শিব কোনো রূপ নয়, তিনি চেতনার প্রতীক। জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে যিনি হলেন তিনিই হলেন শিব, তিনিই হলেন মহেশ্বর, তিনিই দেবাদিদেব মহাদেব। এর পরেও যদি নিজেকে শিবভক্ত বলে দেবাদিদেব মহাদেবের সামনে বসে গাঁজা খান, তাহলে শিব ঠাকুরও যে কারণে গাঁজা খেয়েছিলেন সেটাও একবার শুরু করে দেখবেন নাকি?